আসসালামু আলাইকুম। ফ্যাসিবাদ কি গায়ে লেখা থাকে, অথবা স্বৈরাচার সেগুলো কি গায়ে লেখা থাকে, নাকি মানুষের আচার আচরণ বক্তব্য নানান ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে ফ্যাসিবাদী তার পরিচয় ফুটে ওঠে? ছাত্র সমন্বয়কদের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বা হাসনাত আবদুল্লাহরা যে ভাষায় কথা বলে আসছেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে বাচন ভঙ্গি, তাদের যে হুঙ্কার হুঁশিয়ারি, তাতে মানুষ এখন রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছে। তাদের আগেকার সেই জনসমর্থন নিঃসন্দেহে এখন নেই, একেবারে তলানিতে এসে পৌঁছেছে, এটা তো সত্য কথা। কিন্তু তাদের হুঙ্কার হুঁশিয়ারি এতটুকু কমছে না। তাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি ছিল সপ্তাহব্যাপী, ঘোষণাপত্রের উপস্থাপনের দাবিতে সাধারণ মানুষ কি বলে সেই ধরনের একটা গণসংযোগ চালাচ্ছিল, তার অংশ হিসেবে সোমবার নারায়ণগঞ্জে পথসভায় তিনি যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যকে আমরা কোন মানদণ্ডে ফেলব? ফ্যাসিবাদী আচরণের ক্ষেত্রে, নাকি সন্ত্রাসী মাস্তানি আচরণের ক্ষেত্রে? তিনি বললেন যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মানবাধিকারের জন্য লড়াই করলে সেটি হবে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা, আর ফ্যাসিবাদের পক্ষে যেসব কলম দিয়ে লেখা হবে সেগুলো ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলা হয়, সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। আমি মনে করি আওয়ামী লীগ স্বৈরাচার ছিল। আচ্ছা, ধরে নিলাম ফ্যাসিবাদ। আওয়ামী লীগ এই ধরনের অবশ্যই হুঙ্কার দিয়েছে বিরোধী দলের উদ্দেশ্যে, মুক্ত সাংবাদিকদের উদ্দেশ্যে। তারা ভয় ভীতি সৃষ্টি করার জন্য এমন কোনো কাজ নেই যা করেনি। হামলা মামলা থেকে শুরু করে জেলে কারাগারে ঢুকানো পর্যন্ত অনেক কিছু করেছে। তাহলে আওয়ামী লীগ যদি ফ্যাসিবাদ হয়ে থাকে, হাসনাত আবদুল্লাহরা কি? হাসনাত আবদুল্লাহদের প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তারা কি? তারা যে নতুন রাজকীয় দলটি আনতে যাচ্ছে তার চরিত্র কি হবে? এবং ক্ষমতায় যাওয়ার আগেই, ক্ষমতার পেছনে থেকে এখনো তারা ক্ষমতা উপভোগ করছে, সরকারের তো তারা পার্ট। তাহলে পূর্ণভাবে ক্ষমতায় যাওয়ার আগেই তাদের যে পরিচয় ফুটে উঠছে, ক্ষমতায় যাওয়ার পরে কি হবে? তাহলে প্রশ্ন উঠতে পারে, বড় ফ্যাসিবাদ আসলে কে, বা ফ্যাসিবাদের আসল পরিচয়কে আসলে কিভাবে কারা তুলে ধরছে? আওয়ামী লীগের বিরুদ্ধে বা আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবাধিকারের জন্য যারা লড়াই করবে তাদেরকে ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকতা হিসেবে উল্লেখ করা হবে এবং তাদের হাত ভেঙে দেওয়া হবে। আওয়ামী লীগের যে 30, 35, 40% ভোট রয়েছে, ভোটার রয়েছেন, এই যে অসংখ্য মানুষ, 18 কোটি মানুষের নিশ্চয়ই তাহলে কত ভোটার? 12 কোটি, তার 4 কোটি, 3 কোটি, 2 কোটি, আমি একেবারে ন্যূনতম ধরে নিলাম, এই 2 কোটি মানুষকে শেখ হাসিনা বা শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্যরা বা এমপি বা শীর্ষ নেতা তাদের সবার মতন আচরণ করেছে, সবার মতো দুর্নীতি করেছে, অন্যায় করেছে, অপরাধ খুন এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে তারা সবাই জড়িত। কেন তাদের মানবাধিকারের কথা বলা যাবে না? আমরা তো তাদেরকে বিচারের আওতায় বাইরে রাখতে বলছি না কখনো। যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিরুদ্ধে সব ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত বিচারের মাধ্যমে, আমরা সেটি মনে করি। আচ্ছা, ধরুন তো 5 আগস্টের আগে, 2 আগস্ট অথবা 3রা আগস্টের দিকে যখন জামাতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হলো, তখন তো আমরা প্রতিবাদ করেছিলাম। জামাতকে নিষিদ্ধ করলে অন্য সময় করতে পারত আদালতের বিচারের মাধ্যমে। কেন এই সময়, একটা ভয়ঙ্কর সময় এসে জামাতকে নিষিদ্ধ করা হলো? এবং ওই সময় সন্ত্রাসী কর্মকাণ্ড যত চলছিল, কারা করছিল না করছিল তা নিয়ে এখন অনেক বিতর্ক রয়েছে। আমরা ওই সময় বলেছিলাম যে আওয়ামী লীগ সব দায়ভার এখন এককভাবে জামাতের উপর চাপিয়ে দেওয়ার জন্য জামাতকে নিষিদ্ধ করলো। আচ্ছা, আমরা যে জামাতের এই নিষিদ্ধতার বিরুদ্ধে কথা বলেছিলাম, সেজন্য কি আমাদেরকে স্বাধীনতার বিরোধী শক্তি হিসেবে চিহ্নিত করা হবে? আওয়ামী লীগ তো এখনো নিষিদ্ধ হয়নি। আওয়ামী লীগের যারা একেবারে তৃণমূলের নেতাকর্মী রয়েছেন, যারা একেবারে শুধুমাত্র বঙ্গবন্ধুর আদর্শ পোষণ করেন, তাদের অনেকেই আছেন আবার শেখ হাসিনাকে সমর্থন করেন না, কিন্তু আওয়ামী লীগকে সমর্থন করেন। সবাই ফ্যাসিবাদী চরিত্রের, আর তাদের মানবাধিকার রক্ষার জন্য কথা বললেই হাত ভেঙে দেওয়া হবে।
এইসব ঔদ্ধত্যের পরিণাম যে ভালো হয় না, হাসনাত আব্দুল্লাহরা ভুলে যান। ক্ষমতায় যারা থাকেন তারা সবাই ভুলে যান। তিনি ওই পথসভাতে তার যে সহযোদ্ধারা ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের উদ্দেশ্য হুঙ্কার ছেড়েছেন মিউ মিউ করে। তিনি ওই জায়গায় বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের বাধা হয়ে যারা দাঁড়াচ্ছেন অথবা যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে সেগুলো কেন তাদের সহযোদ্ধারা অর্থাৎ 3 উপদেষ্টা মাহফুজ আলম, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তারা কেন প্রকাশ করছে না? তারা যদি কিছু করতে না পারে তাহলে তারা রাজপথে নেমে আসুক। তার ভাষাটি হচ্ছে এরকম, আমাদের প্রতিনিধি হয়ে যাদের উপদেষ্টা করেছি, আপনারা যদি মনে করেন কোনো কারণে ঘোষণা দিতে এবং জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাষ্ট্রীয় কোনো বাধা আছে, সেটি আপনারা জনসমক্ষে প্রকাশ করুন। যদি আপনারা সেটি ব্যর্থ হন তাহলে উপদেষ্টার কাতার থেকে জনগণের কাতারে নেমে আসুন এবং শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে আন্দোলন করে তাদের পতন ঘটিয়েছি, প্রয়োজনে এই সরকারের বিরুদ্ধেও আন্দোলন করা হবে, পতন ঘটানো হবে। এই যে তার যে হুঙ্কার, এখন আসলে সেই 3 উপদেষ্টা কি করবেন? তারা পদত্যাগ করবেন? তারা কি জনগণের কাতারে নেমে আসবেন? প্রশ্নই ওঠে না। তারা সহজে নামবেন না। এগুলো একদিকে নাটকের অংশ হতে পারে যে আমরা তো সবকিছুর বিরুদ্ধে কথা বলছি, আমরা আমাদের সহযোদ্ধাদের বিরুদ্ধেও কথা বলছি, একটা নাটক। অথবা আরো একটি যে বিষয়টি এখন মানুষের মুখে মুখে রটছে, যার কিছু সত্যতা থাকতেও পারে, উপদেষ্টা পরিষদের সদস্য পদ নিয়ে এখন নিজেদের মধ্যে গ্রুপিং শুরু হয়েছে নানানভাবে। একদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যাদের আত্মত্যাগ বেশি 5 আগস্ট গণঅভ্যুত্থানে, তাদেরকে কোথাও দেওয়া হচ্ছে না, তাদেরকে কোথাও বসানো হচ্ছে না, এবং উপদেষ্টা পরিষদে শুধুমাত্র এরাই কেন থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে। এবং সমন্বয়কদের মধ্যেও মানে একেবারে খোদ সমন্বয়কদের মধ্যেও নানান ধরনের গ্রুপিং হয়েছে, পদবি ভাগ বাটোয়ারা নিয়ে শুরু হয়েছে। এগুলো তো আমরা শুনছি। উপদেষ্টা পদত্যাগ করবে না, এটুকু নিশ্চিত করে বলা যায়। হাসনাত আব্দুল্লাহদের হুঙ্কার, সেটা নাটকীয় হোক, মিউ মিউ কণ্ঠে হোক, কিংবা সত্যি সত্যিই হোক, খেলা তো আরো বাকি রয়েছে। এবং রাজকীয় দলটি শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায় সেটিও তো আমরা বুঝতে পারছি। দলের নাম প্রকাশের আগে, দলের আত্মপ্রকাশের আগে যেভাবে কামড়াকামড়ি শুরু হয়েছে পদবি নিয়ে, তখন তারা প্রত্যেকেই নিজেদেরকে ক্ষমতাশালী করে তুলতে চায়। আমরা বুর্জোয়া রাজনীতি দেখি, আওয়ামী লীগ বিএনপি রাজনীতি দেখি, যেহেতু এখন তো আদর্শের রাজনীতি নেই, আদর্শের রাজনীতির ছিটে ফোটা নেই, সবাই তো রাজনীতি করছে ক্ষমতার জন্য। হয়তো কিছু অংশ আছে সত্যি সত্যি দলকে ভালোবাসে, সেটা আওয়ামী লীগ বা বিএনপির মতো দলগুলো, বা আমি অন্যান্য সংগঠনের কথা বাদ দিলাম, কিন্তু এই সংগঠন যারা করছে একটা সময় সহমর্মিতা ছিল, সমর্থন ছিল, আমি শুরুতেই বলেছি, সেটি তো এখন আর নেই। এখন শুরু হয়েছে, যেহেতু তারা এখন ক্ষমতার কেন্দ্র বিন্দুতে অনেকখানি রয়েছে, পাশাপাশি সরকার এবং